বিএনপি 16 বছরে যা কিছু করেছে জামাত ছিল তার পুরো বিপরীত। মানুষের আস্থার জায়গায় জামাত ছিল। আমি জামাত পছন্দ করি আর না করি, যেটা সত্য সেটা বলতেই হবে। দুই, জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে ভালো করে লক্ষ্য করুন। ইবনে সিনা, ইসলামী ব্যাংক, যদি স্বাস্থ্য খাতে বলি বাংলাদেশের প্রথম সারির হাসপাতালগুলো জামাতের, সবচেয়ে পরিচ্ছন্ন, আধুনিক সেবা এবং উন্নত সেবা, পাশাপাশি ডাক্তারদের মান বলি, রোগীদের সাথে আচরণ বলি, জামাত এ ক্লাস, এ প্লাস। অর্থনীতির ক্ষেত্রে জামাত একটি ব্যাংক তৈরি করেছে, ইসলামী ব্যাংক। পুরো বাংলাদেশে এই ব্যাংকটি নাম্বার 1। এত শত ব্যাংকের ভিড়ে জামাতের ব্যাংক একটাই ব্যাংক, সেটা নাম্বার 1। দীর্ঘ সময় এই ব্যাংকটি 1 নম্বর অবস্থানে রয়েছে। তার মানে জামাত যে প্রতিষ্ঠানগুলো তৈরি করে সেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা। তার মানে রাষ্ট্র পরিচালনা জামাত যদি আসে, নিঃসন্দেহে তারা সেরা কিছু দিতে পারবে। এটা হলো জামাতের বক্তব্য, এটা আমার বক্তব্য না। যারা জামাত করেন তারা তাদের ভোটারদের কাছে বক্তব্য তুলে ধরেছেন যে জামাত ইসলাম তারা যে প্রতিষ্ঠানগুলো করছে, ধরেন এডুকেশন সেক্টর, তাদের যে স্কুল কলেজ এগুলো বেস্ট। বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠানের নাম কি যদি শিক্ষার ক্ষেত্রে বলি? তামিরুল মিল্লাত, যেখান থেকে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটিতে একেবারে শীর্ষে থাকে যারা ভর্তি পরীক্ষায়, তামিরুল মিল্লাত। জামিয়া কাসিমিয়া, এরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। ইংলিশ মিডিয়াম, আল মানারাত নাকি একটা ইন্টারন্যাশনাল এরকম একটা প্রতিষ্ঠানের নাম আছে। তো জামাতের শিক্ষা ক্ষেত্র জামাত যেটা তৈরি করেছে বেস্ট, বাংলাদেশের মধ্যে বেস্ট। তো এদের সিস্টেমগুলো বা এরা যদি এই চিন্তাগুলোকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে পারে, বোঝা যাবে যে এরা বেস্ট কিছু দিতে পারবে। পক্ষান্তরে জামাতের গণমাধ্যম, দিগন্ত টেলিভিশন, দিগন্ত পত্রিকা একসময় বাংলাদেশে বেস্ট ছিল, হাসিনা সেগুলোকে গলা টিপে শেষ করে দিয়ে গেছে। তো প্রত্যেকটা সেক্টরে দেখেন, জামাতের ছাত্র সংগঠন যদি বলি, ছাত্র শিবির সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ একটি বাহিনী। বাংলাদেশের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অজস্র অপবাদ থাকলো, এদের বিরুদ্ধে ওই বানানো একটা অপবাদ আছে রক্ষাটে, যেটা কেউ কখনো দেখেনি। আমিও দেখিনি আমার লাইফের পুরো জীবনে, শুধু শুনে গেছি। আমার বাবাও হয়তো শুনে গেছেন, আমার দাদাও হয়তো শুনে গেছেন, আই ডোন্ট নো। মানে আমি জানি না যে তখন শিবির প্রতিষ্ঠিত হয়েছিল না, বোধ হয়, হয়তো এরকম অভিযোগ দাদা থাকলো শুনতে, কিন্তু বাস্তবে কেউ দেখেনি। তো এই যে ক্ষেত্রগুলো, এগুলো এবার জামাতকে খুব ভালো রেজাল্ট দেবে। পাশাপাশি আওয়ামী লীগের ভোট বিএনপি যদিও মনে করে তারা পাবে, আমার কেন যেন মনে হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃস্থানীয় ভোটগুলো বিএনপি পাবে, কিন্তু কর্মীদের বা সাধারণ আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি নাও পেতে পারে। তাদের বক্তব্যটা হলো গত 15-16 মাসে তাদের উপর যে নির্যাতনগুলো হয়েছে, মামলা হয়েছে, দখলদারিত্ব হয়েছে, যা কিছু হয়েছে, ওই একটি দল করেছে, জামাত তাদের সাথে ভালো ব্যবহার করেছে। তারা মনে করছে আগামী 5 বছর তাদের সাথে তারাই ভালো ব্যবহার করবে, এইরকম একটা ধারণা জামাত তাদেরকে তুলে দিয়েছে। এটা জামাতের একটা রাজনৈতিক কৌশল বলতে পারেন। 2, আওয়ামী লীগের শুধু না, হিন্দু ভোটারদের ক্ষেত্রে একই অবস্থা। যদিও বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে হিন্দু হলগুলোতে জামাত শিবির ভোট পায়নি বললেই চলে। তো জামাতের জন্য আরো পজিটিভ দিকটা হলো এবার তাদের সাথে জুলাই বিপ্লবের অন্যতম পোস্টার বয়রা, জুলাই অভ্যুত্থানের যারা প্রধান নায়ক, তারা শরিক হয়েছে। এবং ইয়াং জেনারেশনের প্রায় 4 কোটি ভোট জামাতের পক্ষে অধিকাংশ ভোট চলে যাবে। পাশাপাশি জামাতের জন্য টার্নিং পয়েন্ট আরেকটা হবে প্রবাসী ভোট। যারা প্রবাসে চলে যান, যে দলই করুন, তারা প্রবাসে থাকা অবস্থায় একটু ধার্মিক হয়ে যান, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকেন, একটু তাদের মধ্যে ঈমান আমলটা বেড়ে যায়। পরিবারকে দীর্ঘদিন কাছে না পেলে একটু অসহায়ত্ব থেকে মানুষ খোদাভীরু হয়, ইসলাম প্রিয় হয়। তো প্রবাসের 70-80% ভোট টানতে পারে জামাত ইসলাম। এটা বিশাল ভোট জামাতের পক্ষে আসবে। ইয়াং জেনারেশনের ভোট জামাত ইসলামের পক্ষে আসবে। এবং এই 4টা বিশ্ববিদ্যালয়ের জয়ের ফলশ্রুতিতে তারা এমন কিছু দিক নির্দেশনা বা এমন কিছু দেখিয়েছে, ঢাকা ভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, জগন্নাথ, এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিনারিগুলো বাংলাদেশের মানুষের নজরে আসছে যে এরা বিজয়ী হওয়ার পরও ক্যাম্পাসে ভাই সুলভ আচরণ করেনি, এরা সবার বন্ধু সুলভ হয়ে গেছে। এরা কিভাবে ক্যাম্পাসকে শান্ত রেখেছে, কিভাবে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করছে,
এরা যদি ক্ষমতায় আসে রাষ্ট্রটাকে এভাবে গোছাতে পারবে, এই বিষয়টিও জামাত তার দেশবাসীকে বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে একটা বড় মানে বড় একটা গ্রুপ যারা জামাত বিরোধী ছিল, এবার তারা জামাতে চলে আসছে। অর্থাৎ যারা মওদুদিবাদ, এই বাদ সেই বাদ নিয়ে জামাতকে আলাদা করে রেখেছিল, সেই গ্রুপগুলো ইসলামী আন্দোলন ছাড়া, মানে চরমোনা ছাড়া বাকি অনেকগুলো গ্রুপ জামাতে চলে এসছে। এবং এরাই এক প্রকার বলা যায় জামাতের যে ইসলামের মধ্যে ভাগাভাগির যে ভোটগুলো, সেখান থেকে একটা বড় ভোট জামাতের পক্ষে নিয়ে আসবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এগুলো কিন্তু স্বাভাবিক বিষয়, আমি ইন্টারনাল দিকে যাচ্ছি না, এটা ধারাবাহিক, হয়তো আরেকটা পর্বে বলবো। তবে যে জিনিসটা চ্যালেঞ্জ হচ্ছে এখন দুটো দলের জন্য, ধরেন জামাত এবং বিএনপির জন্য, জামাতের এইবার যদি জয় আসে, আমি জানি না কি হবে, এগুলো সব জামাতের ভোটে আসবে না। বিএনপির কর্মকাণ্ডের উপরে যারা, যাদের ব্রিটিশটা চলে এসছে, আতঙ্ক চলে আসছে, বা বিএনপিকে যারা আমার মতো যারা বিএনপিকে ভালোবাসে কিন্তু বিএনপির কাজকর্ম বেশি পছন্দ হচ্ছে না, যে এইটা কেন বিএনপি, এই বিএনপির জন্য তো অনেকেই লড়াই করেনি, 17 বছর ফাইট করেনি, 17 বছর বা 15 বছর পর তারা এসে দেখছে আরেকটা বিএনপিকে সব লুটপাট করছে, এটা করছে, ওটা করছে, পদ পদবি সব টাকার বিনিময়ে চলে যাচ্ছে, এটা সেটা ব্লাব 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 ব্লাব। আবার দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী আছে যথেষ্ট, জামাতের একজনও বিদ্রোহী প্রার্থী নেই। তার মানে জামাত যাকে দিয়েছে সে চেয়ারে বসে আছে, সে যেমনই হোক। কিন্তু বিএনপির মধ্যে বিদ্রোহী আছে, বিএনপির মধ্যে কয়েকজন দাঁড়িয়েছে এক একটা আসনে, ভোটগুলো কাটাকাটি হবে, ভাগাভাগি হবে, এতে বিএনপির অনেক আসন হাতছাড়া হয়ে যেতে পারে। এখন কি তৈরি হচ্ছে তাহলে? বিষয়টা হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে এই লড়াইটা, বহু লোক বিএনপি করতো কিন্তু বিএনপিকে ভোট দেবে না, বহু লোক আওয়ামী লীগ করতো, তারা জামাতকে ভোট দিতে পারে বিএনপির কারণে, বিএনপির আচরণের কারণে। কিন্তু যদি জামাত যে ভোটগুলো পাবে, জামাতের ভোট কিন্তু বাংলাদেশের পার্সেন্টেজ খুব কম, 10 থেকে 15-16 এর মধ্যে থাকে। কিন্তু এবার জামাতের অবস্থাটা মোটামুটি ফিল যেটুকু ঘুরে দেখেছি মনে হচ্ছে ভালো করবে। জামাতের মূল টার্গেট রাজশাহী বিভাগ, রংপুর, খুলনা, যশোর এবং তাদের চিটাগংয়ে জামাত ভালো করবে। সিলেটে জামাত এবার ভালো করতে পারে, এবং সিলেটে বিএনপি যেখানে মনোনয়ন একটু এলোমেলো করেছে, সেখানে হয়তো বিদ্রোহী প্রার্থী উইথড্র করেছে, কিন্তু তারা একে অপরকে ভোট দেবে না, বা তাদের অনুসারীরা হয়তো একে অপরকে ভোট দেবে না। যে ক্ষেত্রে এগুলো হয়েছে সেখানে বিএনপির এই বিষয়গুলো ফুটে উঠছে, আমরা মাঠে দেখেছি। তারেক রহমান হয়তো মিলিয়ে দিয়েছেন, হয়তো তাকে প্রার্থীতা প্রত্যাহার করিয়েছেন, কিন্তু এক গ্রুপের ভোট আরেক গ্রুপে খুব কম যাবে। যেখানে বিএনপি